প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ। আমি নুসরাত সপ্তাহ ঘুরে আবারও হাজির হয়ে গেলাম এনটিভির পর্দায় আপনাদের পছন্দের অনুষ্ঠান, পছন্দের রান্নার অনুষ্ঠান নিয়ে। প্রিয় দর্শক, আপনারা সবাই হয়তো জানেন যে প্রতি সপ্তাহে আমাদের সঙ্গে থাকেন একজন রন্ধনশিল্পী, সেই সঙ্গে থাকে মজাদার দুটো রেসিপি। আমাদের সঙ্গে যে রন্ধনশিল্পী আজ রয়েছেন তিনি হলেন সাইফা আলম শুনছি। সাইফা আলম শুনছি, প্লিজ চলে আসুন। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। প্লিজ আমরা একটু বসে গল্প করি। চলো। আপু, আমাদের সঙ্গে একজন অতিথি দেখতে পাচ্ছি। কি হন? আমার পরিচয় করে কাজিন। দিন। আপনার কাজিন? আচ্ছা, কি নাম আপনার? আমার নাম শাইলা মুন্নি। আচ্ছা আচ্ছা, কেমন লাগছে আপনার এই শোতে এসে? ভালো লাগছে। আচ্ছা, কখনো কি এরকম হয়েছে যে আপনার বোনের সঙ্গে কোনো টিভি শোতে বা কোনো প্রোগ্রামে আপনি গিয়েছেন, অ্যাটেন্ড করেছেন? এটাই প্রথম। এইটাই প্রথম। আচ্ছা, কেমন লাগে ও যে রান্না করে? অনেক ভালো লাগে, ওর রান্না অনেক মজার হয়। আচ্ছা ওকে আমি এমনিতেও ওকে অনেক ভালোবাসি। আচ্ছা, ও মানে আমার ছোট বোন, তার চেয়ে অনেক আমি বেশি সেটাই আদরের। বলতে চাচ্ছি। একটা হচ্ছে যে বোন, তারপর হচ্ছে যে ভালোবাসা থেকে যাই রান্না করে যে না সব মজা সব মজা, কিন্তু যেটাকে বলে যে গঠনমূলক সমালোচনা, যে আসলেই না ভালো রান্না করে। জি, আসলেই ভালো রান্না করে, ভালো আচার বানায়, অনেক আচ্ছা। কিছু স্পেশাল জিনিস আছে। আচ্ছা আচ্ছা এটাও স্পেশাল। আচ্ছা আচ্ছা, সাইফা আলম, আপনার গ্রামের বাড়ি কোথায়? ঝালকাঠিতে। ঝালকাঠিতে? হ্যাঁ, আচ্ছা, বরিশালের ঝালকাঠিতে। ওখানে কি বড় হওয়া হয়েছে? হ্যাঁ, আমার ওখানেই বড় হওয়া। আচ্ছা স্কুল কলেজ ছিল ঝালকাঠিতে, দেন আমি পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আচ্ছা আচ্ছা, তো এই যে এগ্রিকালচারে পড়াশোনা করেছি, দেন ফুড নিউট্রিশনে মাস্টার্স করেছি। আচ্ছা আচ্ছা, তো ফুড এন্ড নিউট্রিশনের উপরে পড়াশোনা করা হয়েছে, মাস্টার্স করা হয়েছে। মাস্টার্স তো কখন থেকে আসলে এই যে পড়াশোনার থেকে কি রান্নার আগ্রহটা এসেছে নাকি অনেক আগে থেকেই ছিল? রান্নাটা বলতে পারেন যে আমাদের ফ্যামিলির সবাই, আমার মা, বিশেষ করে আমার ফুপুরা, মানে আমার ফুপুরা অসাধারণ রন্ধনশিল্পী আমার চোখে। মানে আমার ফুপুদের রান্না আমি খুবই পছন্দ করি। তো ওই টেস্ট ফ্লেভার সবসময় আমার মানে মুখে ছিল। তো দেন আমি যখন হোস্টেলে যাই তখন হোস্টেলের খাবারগুলো আমি খেতে পারতাম না, তখন হোস্টেলে গিয়ে আমার রান্নার হাতে খড়ি হয়েছে। তো গত করোনাকালীন সময় আমি একটা ইউটিউব চ্যানেল খুলি আমার নামে, সাইফা সিগনেচার নামে। প্ল্যান আছে যে ওই আমার যে নিজস্ব রেসিপিগুলো ওগুলো আমার চ্যানেলের মাধ্যমে সবাইকে সঙ্গে শেয়ার করা। আজকে কি করে দেখাচ্ছেন? এটা আমি করব চিংড়ির ক্রিমি কারি একটা। এটা হলো আমরা যে কোনো টাইপের রান্নায় আমরা কোরমাটা খাই, আমরা বরিশালের, প্লাস আমাদের ফ্যামিলি ট্রেডিশনাল যে আমরা কোরমা খাই। আমার দাদি ফুপুয়েরা চিংড়ি মাছ দিয়ে নারিকেলের দুধ দিয়ে একটি কারি করতো, বেশ মজা। ওইটাকে আমি আবার একটু আপডেট ফিউশন করেছি। আচ্ছা, ওই আমার নিজস্ব সিগনেচার রেসিপিটাই আমি আজকে দেখাবো। তাহলে আমরা শুরু করি আমাদের রান্নাটা। প্লিজ। আমরা প্রথমে কোন রেসিপিটা তৈরি করব? আমি চিংড়ির ক্রিমি কারি যেটা, ওটা করব। চিংড়ি ক্রিমি কারি। আচ্ছা, আমাদের প্রত্যেকটা উপকরণ এখানে দেওয়া আছে, আমরা তাহলে শুরু করি। হ্যাঁ, শুরু করতে পারি। আমার এই প্যানটা ইউজ করব। এটা আমরা চেঞ্জ করে নিই। তেলটা ওখানে আছে না? থ্যাংক ইউ। প্রথমে আমি দিয়ে দিচ্ছি তেল। তেলের সঙ্গে একটু ঘি দিয়ে দেব। আচ্ছা, একটু শাহি ফুড টাইপের হবে। এখানে চিংড়ি মাছটাকে ধুয়ে লবণ মেখে রাখা আছে, ওটা দিয়ে দিচ্ছি। আপু এটা কাঠি। মাঝারি সাইজের চিংড়ি হবে? হ্যাঁ, মাঝারি। এটা যে কোনো সাইজের চিংড়ি দিয়ে করা যায়। আপুর নিজস্ব একটা চিংড়ি রেসিপি আছে, টমেটো চিংড়ির মালাইকারি, অনেক মজা। আপুর হাতের ওই চিংড়ি মাছটা আমি খুব পছন্দ করি। আসলে যারা রেগুলার রান্না করে, আমার কাছে মনে হয় যে এই যে আইডিয়াগুলো নিত্য নতুন, মানে রান্না করতে করতেই মনে হয় চলে আসে। হ্যাঁ হ্যাঁ আপু, তবে আমরা যেটাই ফিউশন করি আমাদের একটা জিনিস মাথায় রাখা উচিত যে ফিউশন করলে আমরা অনেক সময় দেখা যায় যে অনেক হসপস পাকিয়ে ফেলি, যেটার সঙ্গে যেটা যায় না সেই টাইপের জিনিস। হ্যাঁ হ্যাঁ, এবং স্বাস্থ্যের বিষয়টা তো আসলে খেয়াল করতে হবে যে মজার জন্য করছি, বাট আসলে কতটুকু এটা স্বাস্থ্যের জন্য ভালো হবে। যেটা আপনি বলছিলেন যে আসলে অনেক ইনগ্রেডিয়েন্ট আছে, একটা সঙ্গে আরেকটা যায় না। চিংড়ি মাছটা তো কখনোই ওভার কুক করতে হয় না, খুব অল্প সময় রান্না হয়ে যায়। তো আমি এটাকে তুলে নিচ্ছি।
আমি কারিটা এটাই করে নিচ্ছি। আচ্ছা, হ্যাঁ। আমাদের কিন্তু আপু প্রত্যেকটা প্লেট বাটি খুব পরিষ্কার। ইনফ্যাক্ট চামচ, আমাদের যে ডিশগুলো রয়েছে, পাতিলগুলো রয়েছে, প্রত্যেকটাই আমাদের ক্লিন। সেটা কিন্তু আমরা এক্সপার্ট ডিশ ওয়াশ দিয়ে করেছি। তো আমরা সবসময় চিন্তা করি যে ঠিক আছে আমাদের ধোয়া হয়ে গেছে, মানে পরিষ্কার হলো, কিন্তু আমরা কতটুকু জীবাণুমুক্ত হলো, জার্ম ফ্রি হলো সেটা কিন্তু চিন্তা করি না। তো আমাদের এক্সপার্ট ডিশ ওয়াশ কিন্তু সেই কাজটাই করে, ডাবল কাজ করে। প্লাস আর রান্নার ক্ষেত্রে আসলে হাইজিনটা অনেক বড় একটা ইস্যু, এটা আসলে আমরা অনেকেই মাথায় রাখি না। যিনি রান্না করেন, রান্নার স্বাদের বিষয়টা যেমন খেয়াল করতে হয়, স্বাস্থ্যের বিষয়টাও খেয়াল করা উচিত। এখন আমি বাটা মশলাগুলো দিয়ে দেবো। আচ্ছা, এখানে পেঁয়াজ বাটা দিব, যেহেতু পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ বাটা করে দেব। হ্যাঁ, নিয়ে দেব 1.5 চামচ। আপুর বাসায় আমি বেড়াতে আসলে আপুর কিচেনেও আমরা এভাবে রান্না করি। আচ্ছা। আপুর সঙ্গে গল্প করি আর রান্না করি, আপুর কাছ থেকে রান্না শিখি। এবং আপুর নিশ্চয়ই ভালো লাগছে যে আপনি যেখানে নিজে শেখাতেন সেখানে সাইফা উনি নিজেই এখন বিভিন্ন কম্পিটিশন উনি পার্টিসিপেট করছে, নিজের একটা ইউটিউব চ্যানেল আছে, মানে নিশ্চয়ই প্রাউড ফিল করেন আপনি। অবশ্যই। আপু হলো আমার কাজিন, কিন্তু কাজিন বলার প্রয়োজনে কাজিন, আমাদের বন্ডিংটা অনেক বেশি। হ্যাঁ, মানে আমরা যে মামাতো ফুফাতো বোন, আমাদের কেউ বলবে না। মিষ্টি আপি। আচ্ছা, মিষ্টি আমি আপু। আমার মিষ্টি আপি ছোটবেলা থেকেই। আপু আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, এটা চাইলে গোটাও দেওয়া যায়, আবার একটু পানি দিয়ে দিন। আপু এই পেশে আসেন, আপনি নাড়েন, আমি মশলাগুলো দিয়ে দিই। কষানোর জন্য একটু দুধটা দিয়ে দিই। আপু আমি 1/2 কাপ পরিমাণ দুধ দিয়েছিলাম, এটার অর্ধেকটা এখন দিয়ে দেবো মশলাটা কষানোর জন্য। আমি বাদাম বাটা দিয়েছি, এখানে কাজু বাদাম আছে, এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ দিব। আচ্ছা, আর মাঝে আমি একটু লবণ দিয়ে দিয়েছি। আর এরপরে দিব একটু টক দই, টক দইটাও দিব 2 টেবিল চামচ মতো। আচ্ছা। বাকি অর্ধেকটা দুধ দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি বেশ কিছু কাঁচামরিচ ভেঙে দিয়ে দিচ্ছি। আচ্ছা, যেহেতু কোরমা টাইপ হবে সাদা কালার, এর জন্য আর আমি লাল মরিচ ইউজ করব না। এখন আমরা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। আচ্ছা। চিংড়ি মাছটা দিয়ে আমরা কিছু সময়ের জন্য ঢেকে দিই। এটা তো খুব বেশিক্ষণ মনে হয় রাখতে হয় না, যেহেতু চিংড়ি মাছ অনেক বেশিক্ষণ রাখলে রাবারি হয়ে যায়। আচ্ছা, তাহলে এটা হতে থাকুক, আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এক্সপার্ট টুরিস্ট কিচেন, এই অনুষ্ঠানটি আমরা তৈরি করছি মজাদার চিংড়ির ক্রিমি কারি। আশা করি এটা আপনাদের ভালো লাগবে, এটা হতে থাকুক। আমরা তৈরি করছি মজাদার চিংড়ির ক্রিমি কারি। নামটা শুনে বোঝা যাচ্ছে ক্রিমি কারি মানে খুবই ক্রিমি মজাদার একটা খাবার। এটা কত দূর হলো? হ্যাঁ, রান্না আমার অলমোস্ট ডান। এখন আমি যেহেতু ক্রিমি কারি, আমি একটু ক্রিম ইউজ করব। আচ্ছা, রান্নায় ক্রিম ইউজ করলে তোলার জাস্ট আগে দিয়ে চুলাটা অফ করে দিতে হয়। আচ্ছা। আর লাস্টে আমি দিয়ে দেব আবার 1 চা চামচ পরিমাণে ঘি। ক্রিমটাকে একটু মেল্ট করে দিলেই আমার রান্না হয়ে যাবে। এই ক্রিমি কারিটা আমার তো মনে হয় পোলাওয়ের সঙ্গে মনে হয় ভালো লাগবে। পোলাওর সঙ্গে বেশি যায়। এটা যে কোনো অতিথি আপ্যায়নের জন্য অনেক ভালো একটা আইটেম হবে। দেখ আমাদের হয়ে গেছে, এখন আমরা সার্ভ করে ফেলি। আপু এখানে আমাদের সার্ভিং ডিশ আছে, আপনি পছন্দ মতো নিয়ে নিতে পারেন।
ক্রিমটা দেওয়ার পরেই কিন্তু এটা ফ্লেভারটা মানে আমার নাকে আসছে, আমি পাচ্ছি খুব মজার একটা ফ্লেভার। ক্রিম প্লাস ঘি দুইটা মিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। উপরে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। আমার মনে হয় না এটা গার্নিশিং এর জন্য খুব বেশি কিছু দরকার আছে। আপু, তৈরি হয়ে গেল আমার চিংড়ির ক্রিমি কারি। থ্যাংক ইউ সো মাচ, আমার খুব ভালো লেগেছে। প্লাস হচ্ছে যারা চিংড়ি লাভার তাদের জন্য মনে হয় একটা নতুন আরেকটা রেসিপি সংযোজন হলো, একটা নতুন একটা আইটেম। থ্যাংক ইউ, ওয়েলকাম আপু। দর্শক আপনারা দেখে নিলেন কত সুন্দরভাবে সহজভাবে আমরা তৈরি করে নিলাম চিংড়ির ক্রিম কারি। আশা করি আপনাদের এটা ভালো লেগেছে। আপনাদের সুবিধার্থে এটার প্রস্তুত প্রণালীটি আরও একবার দেখিয়ে দিচ্ছি। চিংড়ি ক্রিমি কারি প্রণালী: প্রথমে ফ্রাই প্যানে তেল দিন, এতে ঘি, চিংড়ি মাছ ও লবণ দিয়ে হালকা ভেজে নামিয়ে নিন। ফ্রাই প্যানে পেঁয়াজ কুচি দিন, এতে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, দারুচিনি, এলাচ, তরল দুধ, কাজু বাদাম বাটা, টক দই, কাঁচামরিচ ও ভাজা চিংড়ি মাছ দিয়ে রান্না করুন। সবশেষে ক্রিম ও ঘি দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার চিংড়ি ক্রিমি কারি। দর্শক দেখে নিলাম প্রস্তুত প্রণালী, আশা করি এটা আপনাদের ভালো লেগেছে। আমরা এখন চলে যাব আমাদের পরবর্তী রেসিপিতে। আপু এখন কি তৈরি করছি আমরা? এখন আমি রান্না করব আমার আপু পছন্দের একটি আইটেম। আচ্ছা, কি নাম সেটার? আমি করব সুইট অ্যান্ড সাওয়ার ফ্রুটস চাট। সুইট অ্যান্ড সাওয়ার ফ্রুটস চাট। চাট, ফ্রুটস চাট। আচ্ছা, নামটা শুনে মনে হচ্ছে যে একটু ভিন্ন কিছুই হবে। আমরা এখন তৈরি করব মজাদার সুইট অ্যান্ড সাওয়ার ফ্রুটস চাট। আপু শুরু করে দেই? হ্যাঁ, শুরু করি। এটা আমাদের কি মিষ্টি আপু? হ্যাঁ, মিষ্টি আপু। আচ্ছা, মিষ্টি আপু তৈরি করবে। হ্যাঁ, আচ্ছা, এটা মিক্সিং বোল লাগবে আপু এটা তৈরি করার আচ্ছা, জন্য। আমাদের এখানে ডিশ আছে। আমার এই রেসিপিটা আপু খুব পছন্দ করে, এর জন্য আপু যখনই বরিশালে যায় আমি চেষ্টা করি আপুর জন্য এই রেসিপিটা করার। তো এই জন্য চিন্তা করলাম আজকে আপু আমার গেস্ট, আপুর পছন্দের একটি রান্নাই করি। প্রথমে আমি টক দই যেটা ওটা দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ। আর আরেকটা টক মিষ্টি দই কিনতে পাওয়া যায়, ওইটা যদি ইউজ করি সেক্ষেত্রে আর আমি মিষ্টি দইটা দিব না। আজকে যেহেতু টক মিষ্টি দইটা নেই এর জন্য টক দইও দিচ্ছি, মিষ্টি দইও দিচ্ছি। এটাও দেবো 2 টেবিল চামচ। এরপরে যাবে ফ্রেশ ক্রিম, এটাও দেব 1 চা চামচ, 1 টেবিল চামচ পরিমাণ। আপু এটাকে মিক্সড করে নিন। এরপরে দেবো আমি সাদা গোলমরিচের গুঁড়ো, এটা যাবে খুব সামান্য পরিমাণ। আচ্ছা, 1 চিমটি পরিমাণ যাকে বলে। একটু বিট লবণ যাবে। আর এই সালাদটার ক্ষেত্রে নামের সঙ্গে চাট আছে, দ্যাট মিন্স একটু ওই যে বিট লবণ, একটু গোলমরিচের গুঁড়ো। হ্যাঁ, এটা ফলের সালাদের একটু ফিউশন বলা চলে, কিন্তু আমি চাট মশলাটা ইউজ করি না। আরেকটা ব্যাপার যেটা করি, আমি যে অ্যাপেলটা নেই এটাকে আমি যে কমলার রস প্লাস লেবুর রস এই দুইটা দিয়ে ভিজিয়ে রাখি, যাতে করে আপেলটা কালো হয় না এবং টেস্টটাও ভালো আসে। আচ্ছা, ওর এই রান্নাটা অনেক মজার হয়। আচ্ছা, আচ্ছা, ওকে দেখলেই আমার মনে হয় এই রান্নাটা আমি খাই সব সময়। ও আচ্ছা, আচ্ছা। তো এখন আমি ফ্রুটসগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি অ্যাপেলটা, এটা কমলা প্লাস লেবুর রসে ভিজিয়ে রেখেছিলাম। এরপরে দিব আনার। ফলটা আপনার যে ফল খেতে মানে পছন্দ করেন ওইটা দিলেই হবে। সামারের জন্য একদম পারফেক্ট একটা একদম রেসিপি। পারফেক্ট। এবং অনেকে আছে না যে আলাদা করে ফ্রুটসটা পছন্দ করে না, সো এরকম ফ্রুট সালাদের মতো করে যদি খাওয়া যায়। আমি নিজেই আলাদা করে কোনো ফ্রুটস কখনো খাইনি, কিন্তু ওর এটা আপনি পছন্দ খুব করেন। পছন্দ। আর একটা ব্যাপার হয় কি যে আমরা যখন মানে গেস্টদের কোনো রিচ ফুড খেতে দেই, লাস্টলি যদি আমরা ডেজার্টের পাশাপাশি এই আইটেমটা রাখি, খাবারটা আমার মনে হয় খাবার হজম করতে খুব সাহায্য করে। এক্স্যাক্টলি। আমরা যে কোনো আসলে মানে মেহমান মানে তো আসলে ক্যালোরি বহুল খাবার, তো আমরা অ্যাজ এ ডায়েটিশিয়ান কিন্তু সবসময় সাজেস্ট করি যে সঙ্গে যেন একটু সালাদ থাকে, ফ্রুটস থাকে। সো আপনি যেটা বললেন আসলে ব্যালেন্স হয়ে যায়, যে ক্যালোরি বহুল খাবার খাওয়া হলো, পাশাপাশি আর বিশেষ করে দই আছে, দইটা তো খাবার হজমে সাহায্য করে। এটাকে সার্ভ করি আমি। সার্ভ করার জন্য আমি একটা ছোট বোল নিয়ে আসি।
উপরে আমি একটু ড্রাই ফ্রুটস দিয়ে দিব। এখানে 2 টাইপের বাদাম আছে। আর দেবো কিছু কিশমিশ। আর কিশমিশটা আমাদের শরীরের জন্য তো খুবই উপকারী। ভালো। এটি কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আসলে যারা আসলে একটু লো ক্যালোরি খাবার পছন্দ করে তারা চাইলে কিন্তু বিকেল স্ন্যাক্স হিসেবে বা ডিনারেও কিন্তু চাইলে এটা নিতে হ্যাঁ, পারে। ডিনারে এটা খেতে পারে। সবজি মিষ্টি আপির মজাদার ফলের সালাদ। থ্যাংক ইউ সো মাচ আপু। আপনি তো বলছেন যে সাইফ আপুর এটা আপনি খুব পছন্দ করেন, জি। যখনই তার বাসায় যাওয়া হয় আপনার এই আমার জন্য আইটেমটা এটা খাওয়া হয়। করবেই। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, আমারও খুব ভালো লেগেছে। ওকে। প্রিয় দর্শক, আপনারা দেখে নিলেন কত চমৎকারভাবে আমরা মজাদার সুইট অ্যান্ড সাওয়ার ফ্রুটস চাট তৈরি করে নিলাম। আপনাদের সুবিধার্থে প্রস্তুত প্রণালীটি আরও একবার দেখিয়ে দিচ্ছি। সুইট অ্যান্ড সাওয়ার ফ্রুটস চাট প্রণালী। প্রথমে একটি পাত্রে টক দই নিন। এতে মিষ্টি দই, ফ্রেশ ক্রিম, সাদা গোলমরিচের গুঁড়া, বিট লবণ, কমলা ও লেবুর রস মিশ্রিত আপেল, আনার ও আঙুর দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। সবশেষে বাদাম কুচি ও কিশমিশ দিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের সুইট অ্যান্ড সাওয়ার ফ্রুটস চাট। দর্শক দেখে নিলেন প্রস্তুত প্রণালী, কত মজা করে আমরা দুটো রেসিপি তৈরি করে নিলাম। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং মিষ্টি আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের শোতে আসার জন্য, এবং সাইফা আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার দুটো সহজ এবং হেলদি দুটো রেসিপি আমাদের তৈরি করে দেখানোর জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে এনটিভির সাথে সংশ্লিষ্ট সবাইকে অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের এক্সপার্ট টুডেস কিচেনের আজকের আয়োজন। আশা করি আমাদের দুটো রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে। দেখা হবে আবার আপনাদের সাথে আগামী সপ্তাহে। সঙ্গে থাকবেন একজন রন্ধনশিল্পী, সেই সাথে থাকবে মজাদার দুটো রেসিপি। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এক্সপার্ট টুডেস কিচেনের সাথে থাকুন।